আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আজ পবিত্র জুমার দিন এক সপ্তাহ পরে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এমন অনেক মানুষ দুনিয়াতে ছিল যারা গত সপ্তাহে তাদের হায়াত ছিল, তারা জুমার নামাজ পড়তে পেরেছে। হয়তো আজকে দুনিয়াতে নাই, তাদের হায়াত ফুরিয়ে গিয়েছে। মসজিদ মাইকে কতই তো আমরা এলান শুনি যে আজকে অমুকে নাই, অমুকের ছেলে অমুকে দুনিয়াতে নাই। মসজিদের মাইকে এলান হয়ে যায় যে অমুকের ছেলে অমুকে দুনিয়াতে নাই। হতে পারতো আমারও আপনারও এরকম ঘোষণা আসতো যে অমুকের ছেলে অমুক দুনিয়াতে নাই, অর্থাৎ আমি বা আপনি দুনিয়াতে নাই। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়াতে চিরকাল কেউ থাকতে পারে নাই, পারবেও না। হাদিসে পাকের মধ্যে এসেছে যে ইলম চর্চার ফজিলত সম্পর্কে বা ইলম চর্চার দিকে গুরুত্ব আরোপ করার জন্য ইলম তথা দ্বীনি ইলম, কোরআন হাদিসের ইলম, দুনিয়া চলার জন্য, দ্বীনের উপর চলার জন্য যে সকল ইলম দরকার সেদিকে উৎসাহিত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম অন্বেষণ করা প্রত্যেকটা মুমিন মুসলমান নর-নারীর উপরে ফরজ। এই হাদিসের ব্যাখ্যা এরকম যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর-নারীর উপরে ফরজ। কমসে কম ওই পরিমাণ দ্বীনের উপর চলার জন্য, দ্বীনি যে যত সব আমালগুলো আছে আমার আপনার জীবন ঘনিষ্ঠ, এগুলো করার জন্য যে পরিমাণ ইলম আমার আপনার দরকার, সেই ইলম শিক্ষা করা সবার জন্য ফরজ। সবার জন্য আলেমা হওয়া ফরজ না, কিন্তু দ্বীনের উপর চলার জন্য যে সকল ইলম মাসলা মাসাইল জানা দরকার, সেগুলো আমার আপনার উপর জানা একেবারেই ফরজ। এই জন্য দ্বীনি ইলম সবারই জানা তো জরুরি। যেরকম রোজার নামাজ পড়ার জন্য সূরা কিরাত জানা দরকার, নামাজ কিভাবে পড়তে হবে, কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত সুন্নাত, কয় রাকাত ফরজ। এরপরে আমার সংসার পরিবার পরিচালনা করার জন্য যে সমস্ত ঘনিষ্ঠ মাসালাগুলো আছে সেগুলো জানা। এক কথায় যাবতীয় দ্বীনি মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ নারীর উপর ফরজ। তো আমাদের সমাজে যত ছোট বাচ্চারা আছে কিংবা উন্নত বয়স্ক ছেলে মেয়েরা আছে, তাদের জন্য অত্যাবশ্যক যে তাদেরকে মসজিদ মাদ্রাসায় পড়ানো, যতটুকু ইলম জানা দরকার ততটুকু ইলম শিক্ষা প্রদান করা। যারা এখন কোমলমতি শিশু আছে, বাচ্চা আছে, কিশোর কিশোরী আছে, তারা যখন যুবক যুবতী হয়ে যাবে বা আরো বড় হবে, তখন তারা শেখার সময়টা হয়তো পাবে না। বা আপনি চাইলে এখন তাদের উপরে যে জোর জবরদস্তিটুকু করতে পারবো, চাপ প্রয়োগ করতে পারবো, তুমি বক্তব্যে যাও শেখো, মাদ্রাসা ভর্তি করে দিয়ে শেখো, ওইটা বড় হলে আর কি পারবো ভাই? তখন পারবো না। এজন্য আমার আপনার ছেলে সন্তানদেরকে উচিত মাদ্রাসায় প্রেরণ করা। যদি চান যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রকৌশলী বানাবো, বড় কোনো চাকরিবিদ বানাবো, এবং সেদিনের মানুষের খেদমত করবে, ডাক্তার হয়ে চিকিৎসা করে মানুষদের আরোগ্য প্রদান করবে, মানুষের উপকার করবে, শিক্ষক হয়ে মানুষদেরকে বিদ্যা অন্বেষণ করাবে, শিখাবে, এরকমভাবে যে পেশায় চলে যাক না কেন বড় হয়ে, কিন্তু ভিত্তিগত যে শিক্ষাটা সেটা হওয়া চাই দ্বীনি ইলম, দ্বীনি বিদ্যা। যদি তা না হয়, সে জীবনে চলার পথে হোঁচট খেয়ে যাবে। সে দ্বীনি জীবনে চলার পথে হোঁচট খেতেই থাকবে, কেননা তার মধ্যে দ্বীনি বুনিয়াদি মৌলিক যে জ্ঞান বিদ্যা যেগুলো থাকা দরকার সেগুলো তার মধ্যে নাই। ফলে তার দ্বারা দ্বীনের উপকার হবে না, তার নিজের আমল ঠিক থাকবে না। এই জন্য উচিত যে হাদিস বললাম
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম জনগণের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। হাদিস পাকের মধ্যে এসেছে যে কিয়ামতের ভয়ঙ্কর দিনে, যেই দিন আল্লাহ জাল্লা শানুর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোক ব্যতীত অন্য কেউ, অর্থাৎ ওই দিনের যে কাঠিন্যতা, ওই দিনের যে কষ্ট, ওই কষ্টের মধ্যে 7 ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কিয়ামতের মাঠে অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। 7 ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হলেন ওই ব্যক্তি ইমামুন আদিলুন, ইসলামিক রাষ্ট্রের ন্যায়পরায়ণ শাসনকর্তা, ন্যায়পরায়ণ ইনসাফগার শাসক, যে কিনা তার রাজ্য, তার দেশ সে ইসলামী বিধান মোতাবেক পরিচালিত করে, তার প্রজাগণ, তার অধীনস্থগণ সবাই তার উপর সন্তুষ্ট থাকে। ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। যেই দিন আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, মানুষের কষ্টের দুর্ভোগের শেষ থাকবে না কোনো। দ্বিতীয় নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, আল্লাহ তাআলার রাজি খুশি মোতাবেক পরিচালিত করেছে। তৃতীয় নম্বর ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন যেই ব্যক্তির অন্তরটা এক ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে পড়লো, তো অপর ওয়াক্ত আসার আগে তার অন্তরটা সবসময় মসজিদের দিকে ঝুঁকে থাকে, লেগে থাকে, যে কখন নামাজের ওয়াক্ত আসলে আযান হবে, আমি গিয়ে মসজিদে নামাজের জন্য বসে থাকবো, মসজিদে নামাজ পড়তে যাব। অর্থাৎ অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। রজুলুন, ওই ব্যক্তি, এমন ব্যক্তি কলবুহু, যার অন্তরটা মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে অন্তরটা লেগে আছে, কিয়ামতের ভয়ঙ্কর দিনে ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। চতুর্থ নম্বরে ওই দুই ব্যক্তি রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে এমন দুই ব্যক্তি যে একে অপরকে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য ভালোবাসে, মহব্বত করে, সম্পর্ক রাখে। তাহাব্বা ফিল্লাহ, একে অপরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসে। ইজতামা আলাইহি, একত্র হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই বিচ্ছেদ ঘটায়, আলাদা হয়ে যায়, বা কারোর সাথে কারো দ্বন্দ্ব লাগে, দুনিয়াবি কোনো বিষয় না, দিনই কোনো কারণে তার সাথে কোনো সমস্যা হলো, তো তখন তার থেকে সে দিনই কারণে তার থেকে বিচ্ছেদ হয়, সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। ওই দুই ব্যক্তিও কিয়ামতের ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। এরপরে পঞ্চম নম্বর, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, পঞ্চম নম্বর ওই ব্যক্তি যাকে কোনো ধনী, সুন্দরী, রূপসী, অনেক উঁচু বংশের কোনো মেয়ে ছলে বলে কৌশলে তাকে অপকর্ম করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য তাকে আহ্বান করে, কিন্তু সে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ডর ভয় অন্তরে রেখে সে তাকওয়ার পরিচয় দিয়ে সে মহিলাকে বলে, ইন্নী আখাফুল্লাহ, তুমি যে আমাকে খারাপ কাজের জন্য আহ্বান করছো, আমি এই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় পাই, আমি এই কাজ করতে পারবো না, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। ওই যুবকও কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ জাল্লা শানুহু আরশের নিচে ছায়া পাবে। এরপরে 6 নম্বর ওই ব্যক্তি রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের দিনে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় এত দান করে,
যে তার ডান হাত কি দান করলো বাম হাতও টের পায় না। মানে সে এত দান করে যে মুঠ ভর্তি টাকা, মুঠ ভর্তি সম্পদ সে বিনা হিসাবে দান করতে থাকে আল্লাহ তাআলার রাস্তায়। সেটা যে কোনোভাবে হোক, গরিব দুঃখী দান করে হোক, মসজিদ মাদ্রাসা দান করে হোক, সমাজ কল্যাণমূলক কাজ করে হোক। যে সমস্ত ব্যক্তিরা এরকমভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে, দ্বীনের উপকার করে, এরকমভাবে যে হাদিসটা বলা হলো, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এরপরে 7 নম্বরে ওই ব্যক্তি রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 7 নম্বরে হলো ওই ব্যক্তি, ওই পুরুষ, ওই মহিলা যারা কিনা নিজের গুনাহের কারণে অনুতপ্ত হয়ে, আল্লাহ তাআলার ভয়ে, নিজের গুনাহের কারণে ভীত হয়ে, সন্তুষ্ট হয়ে, অন্তরকে বিগলিত করে একাকী নির্জনে আল্লাহ তাআলা স্মরণ করে, একাকী নির্জনে আল্লাহ তাআলা স্মরণ করে নিজের গুনাহের কথা মনে করে 2 চোখ বেয়ে পানি ঝরায়, আল্লাহ তাআলা ভয়ে ক্রন্দন করে, গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ তাআলা রহমত, দয়া, অনুগ্রহ ভিক্ষা চায়। ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে, যেই ময়দানে আল্লাহ তাআলার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যখন মানুষের মগজ ফেটে চৌচির হয়ে যাবে, এক হাত উপরে সূর্য থাকবে, তামার জমিন থাকবে, সেই দিন এই 7 তবকার মানুষরা আল্লাহ তাআলার ছায়ার নিচে অবস্থান করতে পারবে। যে 7টা গুণের কথা বলা হলো, যে শাসক, ইনসাফদার শাসক। আমি নিজে একজন শাসক হতে পারি আমার ঘরের, আমি একজন কর্মক্ষম মানুষ, আমার স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, আমি তাদের শাসনকর্তার মতন। কারণ আমি কামাই করি, তারা খায়, আমি কামাই করি, আমার কামাই দ্বারা আমার ছেলে মেয়ে পড়াশোনা করে, চাকরি বাকরি করার জন্য বড় হয়ে ওঠে, হ্যাঁ, বিভিন্নভাবে আমার অধীনে, আমার অনুগ্রহে তারা আছে। তো আমি যদি তাদের উপর ইহসান করি, আমি কোনো প্রতিষ্ঠান চালাই, আমি কোনো ব্যবসার মালিক, আমি যদি তাদের উপর ইহসান করি, আমিও তো কেমন যেন ন্যায় সঙ্গত নেককার শাসক হয়ে গেলাম। এরকম আমাদের উচিত এই বিষয়গুলো লক্ষ্য রাখা। এরপরে যারা যুবক আছি, আমাদের যৌবনকাল এখন পাগলা ঘোড়ার মতন ছটফট করে বেড়ায়, গাড়ির চাকার চেয়ে আমার আপনার কলমটা, অন্তরটা ঘুরে বেড়ায়, বিভিন্ন দিকে মায়া হয়, ধাবিত হয়। এই সময় উচিত যে আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে নিজের জীবনটাকে কাটিয়ে দেওয়া। তারপরে যারা ওই সমস্ত ব্যক্তিরা আছেন, আমরা নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিকই, হয়তো জামাতের প্রতি গুরুত্ব আরোপ করি না, কিংবা গুরুত্ব আরোপ করলেও যে ফজিলতের কথা আমরা শুনলাম কেবলমাত্র, ওই ফজিলত পাওয়ার মতো ওইরকমভাবে আমলটা করি না। আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ পুরুষদের বাজামাত আদায় করা। এরপরে মসজিদে এসে যারা নামাজ পড়ি, মাশাআল্লাহ, অনেক ভালো কথা। কিন্তু সময়টাকে লক্ষ্য রেখে, যে আজ জোহরের জামাত 1টার সময় আরম্ভ হবে, আমি 15-20 মিনিট আগে চলে আসলাম, আসরের জামাত 5টার সময় আদায় হবে, আমি আজানের সঙ্গে সঙ্গে চলে আসলাম, এসে নফল নামাজ পড়লাম, তাসবিহ তাহলিল পড়লাম, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইলাম। এরপরে যে ফজিলতের কথা বলা হয়েছে, যে কোনো মানুষকে, যে কোনো খারাপ মহিলা, যে সুন্দরী, রূপসী, টাকা পয়সাওয়ালি, ভালো বংশের, বিভিন্নভাবে চলে করে কৌশলে খারাপ সম্পর্ক কায়েম করতে চায়, তো আমি আপনি যেহেতু মুসলমান, মুমিন, আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে, আপনার ভিতরে আনয়ন করা দরকার। সবসময় আল্লাহর ভয় দিলের মধ্যে রাখা দরকার। এবং যে কোনো ক্রমেই, যে কোনো কেউ খারাপ প্রস্তাব আমাকে, আপনাকে আবদ্ধ করতে চান না কেন, আমি আল্লাহ তাআলার ভয়কে সজীব রাখবো, জাগ্রত রাখবো, সেই খারাপ ডাকে আমি সাড়া দিব না। তাহলে আমি ওই 7 ব্যক্তির মধ্যে, ওই 7 ব্যক্তির মধ্যে আমি গণ্য হতে পারবো। এরপরে যার কথা বলা হয়েছে, যে ওই ব্যক্তি যে কিনা এমন এত দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাত বের পায় না। সম্মানিত মুসল্লিগণ, ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা সবাইকে ধনী বানান না। মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বেড়ায়, সমাজের মধ্যে দেখতে পাবেন তাকালে, কিন্তু ধনী হয় না। সে তার কর্মজীবনের শুরুতে যেমন ছিল, মৃত্যুর আগে তেমনই ছিল। এরকম বহু মানুষ আছে, আপনারা সমাজে তাকালে দেখতে পাবেন। আবার অনেক মানুষ ওরকম জ্ঞানী না, অনেক বিদ্যা বুদ্ধি, এলেম কালাম, সার্টিফিকেট ছিল না তার,
কিন্তু ভাগ্যের লীলা খেলায়, ভাগ্যের পরিক্রমায় সে অল্পতেই বড় ধনী হয়ে গিয়েছে। ব্যবসা করে হোক, চাকরি বাজা করে হোক, বিদেশে পরদেশে পাড়ি জমিয়ে হোক, সে অনেক ধনী হয়ে গিয়েছে, সমাজের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি আছে। তো ভাই, যারা আরেক যেভাবেই হোক না কেন হালালভাবে ধনী হয়েছি, তো আমার ধন দ্বারা আমি নিজে উপকৃত হই, আমার আহাল আওলাদদেরকে উপকৃত করি, সমাজের মধ্যে যারা গরিব আছে তাদেরকে দান সদকা করি, মসজিদ মাদ্রাসা দিনই যত সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আমরা দান সদকা করি, এগুলোর পাশে আমরা দাঁড়াই। তবে আমি আপনি এরপরে অকাতরে আল্লাহ রাস্তায় ধন সম্পদ টাকা পয়সা বিলান করতে থাকি, তো আমি সেই ব্যক্তির মধ্যে পড়বো যেই ব্যক্তি কিনা সেই কিয়ামতের ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলার ছায়ায় আশ্রয় গ্রহণ করতে পারবে, তার মধ্যে আমি গণ্য হব। এই 7 সিফাতের 7 গুণাবলীর সর্বশেষ গুণাবলী যেটা বলেছিলাম, যে ওই ব্যক্তি যে কিনা একাকী আল্লাহ তাআলা স্মরণ করে, নিজের গুনাহের কথা মনে করে 2 চোখ বেয়ে দর দর করে পানি ঝরায়, নিজের গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া প্রদান করবেন। আমরা এর মধ্যে যে কোনো গুণে আমার মধ্যে থাকুক না কেন সেটাকে আরো মজবুত করব। আর যদি আমার মধ্যে কোনো গুণই না থাকে, আমার মধ্যে এই গুণগুলো যেটা সম্ভব সেটাকে আমার মধ্যে আনার করার চেষ্টা করব। অন্য একটা হাদিস খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, পাঠ করেছিলাম, যে হাদিসের মধ্যে মহিলাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে, মহিলাদের জন্য ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মা বোনরা যারা আমরা পর্দার আড়ালে বসে শুনতেছি, কথাগুলো তাদের কানে পৌঁছাচ্ছে, আমরা খেয়াল করে শুনবো যে কথাগুলো বলা হবে এখন, যে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলান্নাল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য, নারীদের জন্য অত্যন্ত সুন্দর একটা হাদিস বর্ণনা করে গিয়েছিলেন, আমাদের জন্য আমাদের মা বোনদের জন্য বলে গিয়েছিলেন। সে হাদিসখানা হলো এই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে বসে পড়বে, রমজান মাস যখন আসবে, সে যখন পবিত্র থাকবে, তখন রোজাসমূহ ঠিকঠাক মতো আদায় করবে, রোজাসমূহ ঠিক মতো রাখবে, এরপরে আহসানাত ফারজাহা, সে তার গোপন অঙ্গে নিজের চরিত্রের যথাযথ হেফাজত করবে, এরপরে সে তার বিবাহের পরে নিজ স্বামীর, নিজ পত্নীর সে ইতাআত করবে, সে তার কথা মান্য করবে, ওই মহিলার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন, ফালতাদখুলান্না, সে যেন অবশ্যই প্রবেশ করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে, কিয়ামতের দিন ইচ্ছা করে সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমার মা বোনেরা, আমরা চেষ্টা করব যে 5 ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে বসে আদায় করার। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে তেমন কষ্টের বিষয় না। হাদিসে পাকের মধ্যে এসব হয়েছে নারী পুরুষ সবার জন্য, যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীলতা, ফাহিশা, খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ যদি নামাজের মতোই হয়, তবে দেখবেন পুরুষ হোক কিংবা নারী হোক, যখন সে দিনদার হয়ে যায় অবশ্যই সে নামাজ কালাম করে। নামাজ পড়ে তাকে কি কেউ দিনদার বলবে বলেন? কেউ তাকে দিনদার বলবে না। তো কেউ যদি নামাজের মতন নামাজ পড়ে, ওই নামাজ অবশ্যই ওই নারীকে, ওই পুরুষকে অবশ্যই অশ্লীলতা বলেন, ফাহিশা বলেন, যত খারাপ বর্ধিত কাজ আছে, যেটা কোরআনে আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইরশাদ করেন, অবশ্যই নারীকে, ওই পুরুষকে আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে বিরত রাখবেন। তার নামাজই তাকে বিরত রাখবে। আমি নামাজ পড়ি, আবার কিভাবে খারাপ কাজটা করি? আমি নামাজ পড়ে আমি মহিলা মানুষ, আমি কিভাবে বিপর্দায় যাই? আমি নামাজ পড়ে কিভাবে টিভি সিনেমা দেখি? আমি নামাজ পড়ে কিভাবে পর পুরুষের সাথে কথা বলি, অন্য পুরুষের সাথে নাজায়েজভাবে, হারামভাবে সম্পর্ক করে তুলি? এজন্য মহিলাদের উচিত 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো ঘরের কোণে বসে আদায় করে নেওয়া। এরপর মা বোনেরা, রমজান মাস এলে হক আদায় করে রোজা রাখা। এরপরে
নিজের গুপ্তাঙ্গের, নিজের লজ্জাস্থানের, নিজের চরিত্রের হেফাজত করা, নিজের চরিত্রকে, নিজের আমিত্বকে অন্যের কাছে বিলীন করে না দেওয়া। যদি আমি নিজেকে পবিত্র রাখতে পারি, মহিলা হয়ে নিজের চরিত্রকে হেফাজত করতে পারি, খারাপ সম্পর্কে জড়িত না হই, তো আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদে আমাকে আপনাকে ওই সমস্ত মহিলাদেরকে অনুগ্রহ করে দাখিল করে দিবেন। এরপরে যে বলা হয়েছে ওয়া আতাআত বা'লাহা, যে বিবাহের পরে স্বামীর ন্যায়সঙ্গত দ্বীনি সমস্ত আদেশগুলো পালন করবে। বর্তমান জামানায় মা বোনেরা অনেকে এরকম আছে যারা স্বামীদের কথা শোনেন না। স্বামী বলে ডানে যাও, সে বাম দিকে হাঁটে। স্বামী বলে এইভাবে চলো, সে ওইভাবে চলে। না না, যদি এইভাবে চলেন তবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন না, এই সুসংবাদের মধ্যে আপনি দাখিল হবেন না। এজন্য উচিত দুনিয়ার মধ্যে বসে স্বামীদের যে সমস্ত দ্বীনি কথাগুলো, যে সমস্ত কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক, সেগুলো মান্য করার চেষ্টা করা। স্বামী যদি বলে আপনাকে হে মা হে বোন তুমি বিপর্যয়ে চলো, স্বামী যদি বলে ঘরে টিভি দেখলাম, বসে বসে সিনেমা দেখো, স্বামী যদি বলে আমার বন্ধুদের নিয়ে আসছি, এদের সাথে গল্প গুজব করো, কিংবা আত্মীয়দের মধ্যে যাদের সাথে যারা গায়ের মাহরাম তাদের সাথে গল্প গুজব করো, তো আপনি করবেন না। আপনার জন্য এই আদেশ পালন করা আবশ্যক না, বরং স্বামীর এই সমস্ত আদেশগুলো, এই সমস্ত উপদেশগুলো অমান্য করা আপনার জন্য আবশ্যক। মান্য করলে আপনি গুনাহগার হবেন, বিরোধিতা করে ভদ্রতার সাথে, নম্রতার সাথে এগুলোর বিরুদ্ধাচারণ করলে আপনি সওয়াবের ভাগীদার হবেন। অপরপক্ষে যখন নেকের কথা বলবে, আপনাকে নামাজ পড়তে বললো, রমজান মাসে রোজা রাখতে বললো, আপনাকে পর্দা করতে বললো, আপনাকে হক হালালভাবে চলার জন্য বললো, এটা আপনার জন্য পালন করা আবশ্যক। আপনি এটাকে ইনকার করতে পারবেন না। কোন এক বুজুর্গ বলেন, দুনিয়া মে হো দুনিয়া কি তলবগার নেহি হো, दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, बाजार से गुजरे हो खरीदार नहीं हो, बाजार से गुजरे हो खरीदार नहीं हो। एक बुजुर्ग बोले, हे মানুষরা তোমরা দুনিয়ার মধ্যে আছো, দুনিয়ার অন্বেষণকারী নও, এই দুনিয়া অন্বেষণকারী তোমরা নও। দুনিয়া অন্বেষণকারী হলো কাফের মুশরিক বেঈমানরা, তাদের জন্য দুনিয়া হলো জান্নাত। হাদিস এসেছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, আর কাফের বেঈমানদের জন্য জান্নাত স্বরূপ। কেননা মুমিন মুসলমান হলো শরীয়ত নামক এক শিকলে, এক জেলখানায় আবদ্ধ বন্দী। সে দুনিয়াতে আছে কিন্তু শরীয়তের বাইরে সে কাজ করতে পারবে না। আল্লাহ তাআলা রাসূল বারণ করেছেন, নিষেধ করেছেন, কোরআন হাদিস নিষেধ করেছে, আলেম ওলামারা নিষেধ করে যাচ্ছে। সুতরাং সে চাইলেই সে শরীয়তের গণ্ডির বাইরে যেতে পারবে না। হ্যাঁ, যদি চলে যায় সে গুনাহগার হলো, সে কবিরা গুনাহ কামাই করলো। এই গুনার উপরে যদি সরল থাকে তাহলে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা এরকম দুর্ভাগ্য হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। তো কবি বলেন, বাজার সে গুজরে ও খরিদার নেহি হো, তুমি তো বাজার থেকে অতিক্রম করছো, সুসজ্জিত সুন্দর একটা বাজার দিয়ে তুমি যাচ্ছ, তোমার কাজ হলো এই বাজার দিয়ে চলে যাওয়া, অতিক্রম করে যাওয়া। এই বাজারের সৌন্দর্য দেখে এটা ওটা খরিদ করা তোমার কাজ না। এটা সুন্দর দেখে দিকে তাকিয়ে থাকা, ওইটা সুন্দর দেখে ওটার দিকে তাকিয়ে থাকা, না না, তোমার কাজ হলো এই সুন্দর বাজার দিয়ে অতিক্রম করে যাওয়া। তোমার কাজ এই দুনিয়ার বাজার খরিদ করা না, প্রয়োজনে যা দরকার সেটা তো খরিদ করে নিবেই, কিন্তু বাজার সে গুজরে হো খরিদার নেই হো। অন্য এক বুজুর্গ বলেন, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जन्नत मुअल्ला में मकाम न बनाया, जन्नत मुअल्ला में मकाम न बनाया। যে ব্যক্তি কোরআন পাককে নিজের অন্তরে বসিয়ে নিয়েছে, অন্তরে গেঁথে নিয়েছে, সে সর্বোত্তম জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিজের জায়গা করে নিল। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষরা আছে, পুরুষ আছে, নারী আছে, যারা কিনা কোরআনের হাফিজ হাফেজা, এই কোরআন অনুযায়ী যদি তারা আমল করতে থাকে তাহলে কিয়ামতের দিন তারা তো জান্নাতি হবেই। আল্লাহ তাআলা আদেশ করবেন
ইকরা ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি কোরআনের পাকে আয়াত তেলাওয়াত করতে থাকো যেরকমটা দুনিয়াতে তেলাওয়াত করতে, তুমি যত আয়াত তেলাওয়াত করবে তোমার জান্নাতের মর্তবা তত বড় বড় উঁচু উঁচু হবে। সুবহানাল্লাহ। আবার এই সমস্ত ব্যক্তিরা তাদের সন্তান সন্ততিদেরকে হাফেজ বানায়, এভাবে বলে जिस शख्स की औलाद हो ये हामिल कुरान, जिस शख्स की औलाद हो ये हामिल कुरान। तो যে ব্যক্তির সন্তান হাফিজে কোরআন হবে, মাহশর में मिलेगा उसे एक ताज दुर्खशा, মাহশর में मिलेगा उसे एक ताज दुर्खशा। ওই সন্তানকে হাফেজ বানানোর কারণে, সন্ততিকে হাফেজা বানানোর কারণে ওই ব্যক্তি কিয়ামতের দিন বাবা মাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা শান সম্পদওয়ালা মুকুট তাদের মাথায় পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে जिस शख्स ने औलाद को, जिस शख्स की औलाद हो या हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज दुर्खशा। এই জন্য আমাদের সন্তান সন্ততি যারা আছে, আরে দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলা চাইলে বহু দিবে। যারা আলেম হয়, হাফেজ হয়, কারি হয়, যারা মেহনতি হয়, হক্কানি ভালো হয়, দুনিয়াতে তারা না খেয়ে থাকে না, আলেম ওলামারা না খেয়ে থাকে না। বরং আপনারা একটা ঘটনা শুনলে আশ্চর্য হবেন। আমরা যখন মাদ্রাসায় পড়ছি, এক ব্যক্তি ভাগিনা বা এক আত্মীয় মাদ্রাসায় পড়ে, তো বলে বাবা তুমি তো মাদ্রাসায় পড়ো, এ আলেম হয়ে হাফেজ হয়ে কি করে খাবা, তোর তো ভাতও জুটবে না বেটা। তো তখন বলা হয়েছিল, তখন সে হয়তো হীনমন্য হয়েছিল কিংবা জবাব দিতে পারে নাই। কিন্তু যখন সে আলেম হয়, হক্কানি আলেম হয়, সে দিনের খিদমত করার তৌফিক তার হয়, হক্কানি আল্লাহওয়ালাদেরকে মানুষ তাজিম করে, শ্রদ্ধা করে, সম্মান করে, তো সে একদিন তার ওই আত্মীয়কে বলে, হ্যাঁ আমার অমুক, আপনি তো বলেছিলেন যে তুমি আলেম হয়ে ভাতও কপালে জুটবে না, ভাতও খাইতে পারবে না। আসলেই আমি ভাত খাইতে পারি না, আমি আসলে ভাত খাইতে পারি না। কিভাবে খাবো বলেন? এই একদিন এখানে আমাকে পোলাও খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, মানুষ জোর করে আমাকে এটা খাওয়ায় ওটা খাওয়ায়, আমি ভাত খাইতে পারি না। আপনি ঠিকই বলছেন। আচ্ছা, এই ভাত খাইতে না পারাটা কি আসলে কি বলেন অপমানের ভাত না খাইতে পারে বলেন? সম্মানের বলেন কিনা? সম্মানের কিনা? সম্মানের। এটা এই জন্য উচিত আমরা দিনদার হওয়া, যদি দিনদার না হতেও পারি, বরং আমার আপনার সন্তান সন্ততিকে দিনদার বানানো। আর যেটা বললাম যে দ্বীনি ইলম তলব করা, দেখেন যদি আমার আপনার মধ্যে দ্বীনি ইলম না থাকে, দ্বীনি জ্ঞান বুঝ না থাকে, আপনি করতে যাবেন ভালোটা, হয়ে যাবে খারাপটা। আপনি করবেন ভালো বলে হয়ে যাবে গুনাহ। ছোট্ট একটা ঘটনা না বললেই নয়, আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন যে দ্বীনি ইলম থাকাটা কতটা জরুরি, কতটা দরকার। এটা মহিলাদের জন্যও থাকা দরকার, পুরুষদের জন্যও থাকা দরকার। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন যে 4 ব্যক্তি, আগের জামানায় তো বন জঙ্গল অনেক বেশি ছিল, কি বলেন? এখন যতটা নগরায়ন শহরায়ন হয়েছে, আগের জামানায় মানুষ এত সিভিলাইজড ছিল না। তো 4 ব্যক্তি, 4 বন্ধু, তারা জঙ্গল ভ্রমণ করতে বের হয়েছে। মানুষ সফরে বের হয়, সফরে বের হওয়া সুন্নাত। কোরআনে পাকে আল্লাহ তাআলা বারংবার আমাদেরকে ইঙ্গিত করে বলেছে, হে মানুষরা তোমরা সফর করো, সিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে সফর করো, ফানদুরু, অথবা তোমরা দেখো আল্লাহ তাআলার নাজ নিয়ামত, আল্লাহ তাআলার নিদর্শনাবলী। পৃথিবীর মধ্যে যদি দিনদার হয়, কত নিদর্শন দেখতে পাবো আমি আপনি যদি পৃথিবীতে সফর করে, ভ্রমণ করে বেড়াই। আমার আপনার দেশে বরফ নাই, আমার আপনার দেশে তুষার পড়ে না। ভারতের অঞ্চলে, বিভিন্ন পাকিস্তানের অঞ্চলে, বিভিন্ন দেশে দেখবেন তুষার পড়ে। আমার দেশে, আপনার দেশে এরকম বড় বড় পাহাড় পর্বত নেই। অনেক দেশে বহু পাহাড় পর্বত আছে। আমার আপনার কৃষ্টি কালচার একরকম, অন্য দেশের অন্য জায়গার কৃষ্টি কালচার আর এক রকম, আমার আপনার ভাষা একরকম। আল্লাহ তাআলা কোরআনে পাকে এসব করে যে মানে ভাবার বলে যে আল্লাহ তাআলার কুদরতের মধ্যে অন্যতম একটা হলো এই যে আল্লাহ তাআলা মানুষের ইখতিলাফ আলসিনাতিকুম, তোমাদের ভাষার বৈপরীত্যতা, তোমাদের ভাষার ভিন্নতা। কি বলেন? আমি আপনি দেখেন বাংলাদেশে বাস করি, আমাদের ভাষা কি বলেন ভাই? আমাদের ভাষাটা কি বলেন? বলেন সবাই বাংলা। আচ্ছা, বাংলায় কথা বলি, যদি সিলেটে যাই, ওই সিলেটে পুয়াদের ভাষা বলে দেখবেন না, আপনি শুনে দেখবেন না, কয়টা কথা বুঝেন আপনি বুঝবেনই না। লম্বা সময় কাছে থাকবেন তাহলে বুঝবেন কিছু কিছু বা বলতে পারবেন। আপনি
চট্টগ্রাম যান, চাটগাঁয়ের ভাষা কিছু বুঝবেন না। আমি একাধিকবার গিয়েছি, মানে আপনি বুঝবেনই না তারা কি বলছে, বাংলা বলে না চায়না বলে কিছুই বুঝবেন না। নোয়াখালী যান, কত এগিয়ে বেঁকে তাদের কথা। ভোলায় যান, আমাদের কাছেই তো ভোলা। তো যাই হোক, মানুষের ভিন্নতা, বিভিন্নভাবে পোশাক আশাক, কৃষ্টি কালচারের ভিন্নতা সফর করলে আপনি পাবেন, আপনার বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতা হবে। তো যে ঘটনা বলতেছিলাম সেখানে ফিরে যাচ্ছি। 4 বন্ধু তারা জঙ্গল পাহাড় পর্বত ভ্রমণ করতে বের হয়েছে। তো সকালে বের হয়েছে, হাঁটতে হাঁটতে চলতে চলতে দুপুর হয়ে গিয়েছে। তো আগের জামানায় তো এরকম মোবাইল ছিল না, মুসলিম বাংলা অ্যাপ ছিল না, বিভিন্ন অ্যাপ্লিকেশন ছিল না যে নামাজ রক্ত হলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে, আপনার শো করবে যে 12টার সময় জোহর রক্ত শুরু হলো, একেবারে 4:30 পর্যন্ত জোহর রক্ত। আগে তো এগুলো ছিল না। আগে ছিল মানুষ সূর্য চন্দ্র দেখে মাস বছর দিন নির্ণয় করতো, নামাজের রক্ত নির্ণয় করতো। তো ওই ব্যক্তিরা দেখলো যে জোহর রক্ত হয়ে গিয়েছে এবং আশপাশে ছোটখাটো একটা মসজিদ আছে, সেখানে আজান হলো। তো না, আজান হয় না, দুঃখিত, তারা ওই রক্ত হয়েছে ভেবে মসজিদে নামাজ পড়ার জন্য গেল। 4 বন্ধু নামাজে দাঁড়িয়েছে পাশে পাশে পাশে। তো যখন নামাজ পড়তেছিল, নামাজের মধ্যে হঠাৎ করে আরেক পিছন থেকে টের পাচ্ছে, ভাই কথা না বলি, বাচ্চা তোমরা বসো, টের পাচ্ছে যে এক ব্যক্তি পিছন থেকে আজান দিচ্ছে। তো দেখেন, আমার কথাটা আপনারা ভালো মতন খেয়াল করে শোনেন যারা শুনছেন কথাগুলো। যখন শুনছে যে আজান দিচ্ছে নামাজের মধ্যেই, 4 বন্ধুর একজন বলে উঠলো, আরে এখন আজান দেয় নাই। আরেক ব্যক্তি বলতেছে, আরে ভাই নামাজের মধ্যে কথা বলতে হয় না। আর এক ব্যক্তি বলতেছে, মিয়া তুমিই তো কথা বললা। আর এক ব্যক্তি বলতেছে, আল্লাহ শুকর আমি কথা বলি নাই। আচ্ছা, আপনার বিষয়টা ভালো মতন দর করে শোনেন, ফিকির করে শোনেন। আপনারা 4 জন নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ আজান হলো। এক ব্যক্তি বলছেন, আরে এখন আজানই হয় নাই, নামাজ ছুটে গেল, শেষ হয়ে গেল। আর এক ব্যক্তি নসিহত করতেছে নামাজের মধ্যেই, হ্যাঁ এই যে নামাজের মধ্যে কথা বলতে হয় না। আর এক ব্যক্তি নসিহত করতেছে, আল্লাহ শুকুর আমি কথা কই নাই। আর এক ব্যক্তি নসিহত করতেছে, মিয়া তুমিই তো কথা কই, তুমিও তো কথা কইলা। দেখেন, তাদের মধ্যে দিনই বুঝ, দিনই সমঝ না থাকার কারণে এই 4 ব্যক্তির নামাজ আছে নষ্ট হয়েছে। বলেন আছে নষ্ট হয়েছে? বলেন, আপনার কথা বলেন, নষ্ট হয়েছে। এরকম দেখবেন আমার জীবনে, আপনার জীবনেও অনেক সময় চলে আসবে বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে, নামাজ রোজার ক্ষেত্রে আপনি মাসলা জানেন না, না জানার কারণে আপনি ভাবছেন যে এরকম করলে বোধহয় ঠিক আছে। আসলে ওরকম করলে আমার আমলটাই বরবাদ হয়ে গেল, আপনার আমলটাই নষ্ট হয়ে গেল। এজন্য আমাদের উচিত যতটুকু এলেন, দিনই বুঝ, দিনই জ্ঞান আমার আপনার না থাকলেই নয়, শরীয়তের উপর চলার জন্য না থাকলেই নয়, সেইগুলো শিক্ষা করা। আসলে এখন তো শিক্ষা অনেক সহজ, অনেক সহজ। আগের জামানায় প্রযুক্তি ছিল না যে মোবাইল থেকে বয়ান শুনে শিখবো। আলেম ওলামায় এত অহরহ সহজলভ্য ছিল না যে এলাকায় এলাকায় মসজিদ, এই 2-4 মিনিট হাঁটতে হাঁটতে গেলে একটা মসজিদ, সেখানে আলেমরা নামাজ পড়ায়, পাশে গেলেই একটা মাদ্রাসা, ওলামায়ে কেরাম সেখানে তিনি শিক্ষা প্রদান করেন। এরকম পাড়ায় পাড়ায় শীতের সিজনে মাহফিল বয়ান এগুলো আর ছিল না। আগে আপনারা যারা পুরো মানুষ আছেন, আপনারা বড় একটা ইউনিয়ন জুড়ে অনেক দূরে গিয়ে একটা ঈদের ঈদগাহ ছিল, একটা জুমারগাহ ছিল, যেখানে জুমা নামাজ পড়তে কয়েক গ্রামের মানুষ একত্রিত হতো। কি বলে, যারা পড়েছেন জানেন না, আমাদের মুরব্বীরা আমাদেরকে বলেছেন, দাদা দাদারা, যে আমরা অনেক দূরে গিয়ে নামাজ পড়েছি। আজকে আমার বাড়ির পাশে মসজিদ, এই মসজিদে তারাবি হয়, জুমা হয়, ঈদের নামাজ হয়, ওই মসজিদে হয়, ওই মসজিদে হয়। অথচ আগের জমানায় এত অ্যাভেলেবেল ছিল না, এরকম মসজিদ মাদ্রাসা অ্যাভেলেবেল ছিল না। মোবাইল প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন মাসলা মাসাইলের অ্যাপস অ্যাপ্লিকেশন ছিল না, বিভিন্ন বয়ানাত সহজেই বিষয়ভিত্তিক ছিল না, চাইলেই আমরা শিখতে পারি। এখন আসবাব উপকরণগুলো খুবই সহজলভ্য হয়ে গিয়েছে, এজন্য উচিত এগুলোর মূল্যায়ন করা। আমি বারবার বলছি, আজকের আলোচনার অন্যতম গোড়া যেটা হলো এলেম তলব করা, দ্বীনি এলেম শিক্ষা করা। আপনি যদি না জানেন আমাদেরকে জিজ্ঞেস করবেন, ওলামা যাদের পাবেন, আমাদের তালেব ইলম যাদের পাবেন, মাওলানা বলে আমরা, তো আমাদের জিজ্ঞেস করবেন মাসলা মাসাইল। সূরা কেরাত পারেন না, তারা সূরা কেরাত শিখে নেবেন, মাসলা মাসাইল দরকার শিখে নেবেন। তো এই বিষয়গুলোকে মূল্যায়ন করা যারা না জানে। আর 2-একটা এলান হলো এই যে আগামীকাল থেকে ইনশাআল্লাহ এই মসজিদে ফজরের পরে নামাজের পর 2-4 মিনিট সূরা কেরাতের মশক হবে। আত্তাহিয়াতু বলেন, দোয়া মাসুরা বলেন, এরকম হবে যে মাসলা মাসাইল
যারা নামাজ পড়তে আসবো, তারা 2 মিনিট বসলে আমার আপনার যদি কোনো ত্রুটি থাকে, কমতি থাকে, ভুল থাকে, সেগুলো 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন, 1 মাস, 2 মাস দেখবেন অনেক শুদ্ধ হয়ে গিয়েছে। আরেকটা কথা হলো যে আমার আপনার বাসায়, যেটা প্রথমে বলেছিলাম, বাচ্চাদেরকে দিনী ইলম শিক্ষা করার জন্য উৎসাহিত করা। বড় হলে আপনি শিখাতে পারবেন না, এজন্য উচিত আমরা আলেম ওলামা যারা মসজিদে বক্তব্য পড়াই, আপনার সন্তানকে, হে মা, হে বোনরা, হে বাবারা, যারা পরিবার পরিচালক আছেন, বক্তব্যে পাঠাবেন। তারা শুদ্ধভাবে কোরআন শিখবে। শেখার সময় তো এখনই, বড় হলে আর শিখতে পারবে না, শরম করবে, লজ্জা করবে, তারা বক্তব্যে আসবে না, মাদ্রাসায় যাবে না। এই জন্য এই মসজিদের আওতায় যত শিশুরা আছে, যত ছেলেমেয়েরা আছে, তাদেরকে বিনা পয়সা, বিনা খরচে, বিনা হাদিয়ায় আল্লাহকে বক্তব্য পড়ানো হবে। কোনো টাকা পয়সা দরকার হবে না। আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে মসজিদে পাঠাবেন ইনশাআল্লাহ। কারো নাতি হোক, কারো ছেলে হোক, কারো ভাগনা ভাগ্নি হোক, ইনশাআল্লাহ আপনার বক্তব্যে পাঠাবেন। তো আলোচনা শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত কথাগুলো বলা হলো, আমরা শুনলাম, এই কথাগুলোর মধ্যে যে সমস্ত বিষয় আমলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। যে সমস্ত কথাগুলো থেকে বর্জন করতে বলা হয়েছে, সেই সমস্ত কাজ থেকে, কথা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমিন। ইন আস্তাগফিরু মিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। যারা সুন্নাত পড়ে নাই তারা